পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে আপনারা জানেন যে প্রত্যেকটি বুথের 3টি করে বুথকে সংগঠন করে একটি করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে এখন আপনার 24 রকম প্রকল্পের প্রায় কাজ হচ্ছে। এই সমস্ত প্রকল্পের কাজ করার জন্য প্রত্যেককে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, জয় জোহর ইত্যাদি রকম কিন্তু ফর্ম যার যেটা প্রয়োজন সেগুলো ফিল আপ করতে হচ্ছে। তো এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আমরা একটি ফর্ম ফিল আপ করে দেখাবো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে। কাউকে অনুরোধ করতে হবে না বা কাউকে রিকোয়েস্ট করতে হবে না, আপনারা খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং দেখে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এর জন্য দেখতে পাচ্ছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যেটা রয়েছে সেটা আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি এবং এই ফর্মটি কিভাবে আপনি ফিল আপ করবেন সেটাই এখন আমরা দেখাবো। সর্বপ্রথম লক্ষ্য করুন এই যে এখানে দেখা রয়েছে একটি বক্স, এই বক্সে আপনাকে ক্যান্ডিডেটের একটি ছবি এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটের একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করতে হবে, যেটা স্ট্যাপলার দিয়ে অথবা আঠা দিয়ে লাগাতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে উপরের এই অংশটুকু আপনার কাজ নয়, এই অংশটুকু সম্পূর্ণ অফিসের যে আধিকারিকরা থাকবে তারা ফিল আপ করবে। আপনাকে করতে হবে কোথা থেকে, আপনাকে করতে হবে এই যে স্বাস্থ্য সাথী যেখানে লেখা আছে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার, এই যে বক্সটা রয়েছে এই বক্সে আপনাকে ফিল আপ করতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডের পরেই দেখতে পাচ্ছেন যে আধার কার্ড, আপনাকে এরপরে আধার কার্ডের নাম্বারটা নিচে দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি নেমে দেখতে পাচ্ছেন এখানে 3টে বক্স কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে। এই একটা বক্স, এইখান থেকে এই একটা বক্স এবং এইখান থেকে এই একটা বক্স, অর্থাৎ 3টে আলাদা আলাদা বক্স দেওয়া রয়েছে। প্রথমে ফার্স্ট নেম, এরপরে মিডিল নেম, এরপরে লাস্ট নেম, অর্থাৎ কারো যদি 3টে পার্টে নাম থাকে তারা ফার্স্ট নেম এই বক্সটুকুতে লিখবেন, মিডিল নেম এই বক্সটুকুতে লিখবেন এবং লাস্ট নেম এই বক্সটুকু লিখবেন। যদি কারো 2টো পার্টে নাম থাকে, ধরুন কারো নাম মোহাম্মদ আলী, তাহলে মোহাম্মদটা এইখানে লিখলেন এবং আলীটা এই ঘরে লিখলেন। আর যদি কারো নাম এমন হয় মোহাম্মদ শেখ আলী, তাহলে কি লিখবেন, তাহলে মোহাম্মদটা এই ঘরে, শেখটা এই মিডিলের কাউন্টারে এবং আলীটা লাস্টের ঘরে। এইভাবে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে বেনিফিশিয়ারি নেমটা। এরপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আপনারা আপনাদের যে সব সময় ইউজ হয় আধার কার্ড ভেরিফিকেশান করা রয়েছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দেবেন, যাতে পরবর্তী সময়ে সমস্ত রকম অফিসিয়াল আপডেটগুলি আপনি এই মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে পেতে থাকেন। ইমেল যদি থাকে কারো ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো এখানে দরকার এমন কিছু নয়, এটা অপশনাল দেওয়া রয়েছে। এবং জেন্ডার দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার যেটা রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্যই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তার জন্য খালি একটাই জেন্ডার লেখা আছে এখানে ফিমেল, এখানে কিছু করতে হবে না আপনাকে, এটা এমনই থেকে যাবে। এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রথমে সাল, এইখানে প্রথমে ডেট, তারপরে আপনার কত মাসে জন্ম এবং তারপরে সাল। ধরুন কারো 2/1/1990 সালে জন্ম, তাহলে এখানে 02011990 এইভাবে আপনি আধার কার্ডে যেটা লেখা রয়েছে দেখে দেখে সেটা এখানে ফিল আপ করবেন। এবং সেটা বর্তমান যে ফর্ম থাকবে 2025 সালের, সেই 2025 সালের ওয়াইজে আপনার বয়স কত সেই বয়সটা কিন্তু এখানে আপনারা ফিল আপ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, অর্থাৎ যে ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেট, সেই মহিলা ক্যান্ডিডেটের বাবার নাম কি রয়েছে সেই বাবার নামটা এই যে বক্স, এই বক্সের ঘরে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপর মহিলা ক্যান্ডিডেটের মায়ের নাম, এখানে অনেকেই কনফিউশন হয়ে যান যে এখানে বাবার নাম বলতে শ্বশুরের নাম শাশুড়ির নাম দেবো কিনা, না, এটা অবশ্যই তার নিজস্ব বাবা এবং মায়ের নাম লাগবে। এবং নিচে দেখতে পাচ্ছেন স্পাউস নেম, এখানে সেই ক্যান্ডিডেটের
হাজব্যান্ড নেম দিতে হবে। এই সম্পূর্ণ এতটুকু কমপ্লিট হলে আপনারা এরপরে নিচের দিকে একটু চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন কাস্ট। কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসটি, এসসি, ওবিসি, তারা কিন্তু এখানে দিতে পারেন। এবং এসটি, এসসিদের জন্যই এখানে একটা ছাড় রয়েছে। তারা 1000 থেকে 1500 টাকা পর্যন্ত পেয়ে থাকেন, একটু টাকাটা বেশি পেয়ে থাকেন। তাই এসটি এবং এসসি যারা রয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি না থাকে কোনো দরকার নেই। এবং ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত তা কিন্তু এখান থেকে ফিল আপ করে দেবেন। কি দেবেন? এখানে আনম্যারিড, যদি অবিবাহিত হন 25 বছর হয়ে গেলে এই ঘরে টিক দিতে হবে। যদি কারো ম্যারিড হয়, মানে কেউ যদি বিবাহিত, তারা এইখানে টিক দেবেন। কেউ যদি ডিভোর্সি হয়ে থাকে, অর্থাৎ তার বিয়ে হয়েছিল, সে ডিভোর্স হয়ে গেছে, সে এখানে দেবেন। এতটুকু কমপ্লিট হয়ে গেলে আপনি নিচে এখানে এসে আপনার স্টেট নেম দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল। খালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই এই প্রকল্পটা যেহেতু চলছে এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছে, তাই ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি লেখা রয়েছে। যদি কারো ফর্মে না লেখা থাকে তাহলে আপনার স্টেট নেম এখানে দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ আপনার যে জেলা, সেই জেলার নাম কিন্তু এখানে দিতে হবে। এরপরে থানা, পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানা কি রয়েছে সেই থানার নাম এখানে দিয়ে দেবেন। এরপরে থানা যদি হয়ে যায় তাহলে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা রয়েছে আপনার তার নাম এখানে দিতে হবে। এরপরে জিপি বা ওয়ার্ড নাম্বার, আপনার যদি গ্রাম পঞ্চায়েত এলাকা হয় সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার পুরো গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে। যদি আপনার ওয়ার্ড হয় তাহলে খালি ওয়ার্ড নাম্বার দিলেই যথেষ্ট, আর কিছু দেওয়ার দরকার হবে না। এরপরে ভিলেজ, টাউন, সিটি, আপনি গ্রামে বা শহরে বা সিটিতে যেখানে বাস করুন না কেন সেই লোকালয়ের আপনি এখানে অ্যাড্রেসটা দেবেন। আপনার যদি গ্রাম হয়ে থাকে গ্রামের নাম, যদি শহর হয়ে থাকে সেই শহরের নাম, অথবা সিটি হয়ে থাকলে সিটির নাম এখানে দিতে হবে। এরপরে হাউস নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে হাউস নাম্বার দেবেন। আমাদের গ্রাম বা ছোট ছোট শহরের এলাকায় এই নামটা দরকার হয় না, সেই ক্ষেত্রে এই নামটা দেওয়ার প্রয়োজনও হয় না। এরপরে পোস্ট অফিস, যদি আপনার পোস্ট অফিসের নাম জানা থাকে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন। যদি না জানা থাকে আধার কার্ডে দেখবেন পোস্ট অফিসের নাম লেখা থাকে, সেখান থেকে নামটা সংগ্রহ করে লিখে দেবেন। এবং আপনার পোস্টাল পিনকোড, যে পোস্টাল পিনকোড রয়েছে 6 ডিজিটের, সেই 6 ডিজিটের পোস্টাল পিনকোডটা এই পিনকোডের ঘরে একটা একটা করে লিখে দেবেন। এরপরে একটু নিচে চলে আসবো আমরা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজটা খুবই ভাইটাল বিষয়। এখানে সেকেন্ড পেজে আসার পরে আপনাকে সর্বপ্রথম এখানে লিখতে হবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম, ব্যাংক নেম কি রয়েছে। কারো এসবিআই, কারো পাঞ্জাব ন্যাশনাল, কারো হতে পারে আলাদা আলাদা ব্যাংকের নেম। তো আপনার যেটা রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। এরপর ব্যাংকের ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের আন্ডারে এই ব্যাংকটি, সেটা কিন্তু আপনাকে এই বক্সে লিখতে হবে। কোন ব্রাঞ্চের আন্ডারে সেটা লিখে দিলেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা প্রত্যেকটা ঘরে একটা একটা করে সংখ্যা দেখে দেখে লিখবেন। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলেন, আপনার কিন্তু সমস্ত কিছু ঠিক আছে, একটি নাম্বারও যদি ভুল হয়ে যায় তাহলে টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টেও ঢুকে যেতে পারে। তাই এই জায়গাটা বারবার করে মিলিয়ে নেবেন। এরপরে সেই ব্যাংকের আইএফএসসি কোড আপনি এখানে দিয়ে দেবেন। সেই ব্যাংকের আইএফএসসি কোড কি রয়েছে দেখে দেখে লিখে দেবেন। এতটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে এইখানে আপনাকে একটা কালার সাইজ ফটো দিতে বলা হয়েছে। যদি কালার সাইজ ফটো থাকে তাহলে এই ঘরে একটা টিক দেবেন। এরপরে একটা স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স যখন দিচ্ছেন এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এখানে একটা টিক দেবেন। আধার কার্ডের জেরক্স দেবেন এবং এই কার্ডে টিক দেবেন। এসটি, এসসি সার্টিফিকেট যদি কেউ দিয়ে থাকেন তারা এই ঘরে টিক দেবেন। এবং ব্যাংক পাসবুক প্রত্যেকের জন্যই কিন্তু ম্যান্ডেটারি, তারা প্রত্যেকেই এই ঘরে একটা টিক দেবেন। আর আদার্স কোনো যদি ডকুমেন্টস দিয়ে থাকেন সেটা কিন্তু এই ঘরে টিক দিয়ে আপনি সাজেস্ট করে দিতে পারেন। এরপরে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট ফিল আপ করতে হবে। এই অ্যাকনোলেজমেন্টে দেখতে পাচ্ছেন এখানে থাকবে ডেট এবং নাম। এখানে সর্বপ্রথম ক্যান্ডিডেটের নেম দেবেন, ক্যান্ডিডেটের বাবা অথবা হাজব্যান্ডের নাম দেবেন এবং সেই ডেট, আপনি যেই ডেটে ফর্মটি জমা করছেন সেই ডেটটা এখানে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং
এই আধার কার্ড নাম্বার এইখানে ফিল আপ করবেন। এই ফর্মটুকু ফিল আপ করে নিলে আপনি যখন ফর্ম জমা করতে যাবেন তখন আপনার ফর্মটা যে আধিকারিক জমা নেবে তারা এখানে রিসিভ ডেট এবং একটি সিগনেচার করে তারা আপনাকে এই কাগজটুকু ঘুরিয়ে দেবে যে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করেছেন তার প্রমাণস্বরূপ কিন্তু এই ফর্মটিও আপনাকে কেটে দেওয়া হবে। এবং এই ফর্ম জমা করার পরে পরবর্তী সময়ে কম্পিউটার থেকে আপনি ডেট এবং মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন আপনার ফর্মটি এখনও পর্যন্ত সাবমিট হয়েছে কিনা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।